বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে যেন এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। দলের সবচেয়ে অভিজ্ঞ দুই কাণ্ডারি সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের ভবিষ্যৎ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। ইতিমধ্যেই টেস্ট এবং টি-20 সিরিজ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব, আর এখন মাহমুদুল্লাহকে ঘিরে গুঞ্জন হয়তো তিনিও বিদায়ের পথেই হাঁটছেন। গত টি-20 বিশ্বকাপে ব্যাটিংয়ের জন্য সমালোচনার মুখে পড়েছিলেন মাহমুদুল্লাহ, বিশেষ করে শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তার 9 বলে 6 রান অতি রক্ষণাত্মক ব্যাটিং নিয়ে তাকে অনেকেই কাঠগড়ায় তুলেছিলেন। বিশ্বকাপের পর মাহমুদুল্লাহকে আর টি-20 দলে দেখা যাবে কিনা সেটা নিয়েও শঙ্কা ছিল। তবে চমক হিসেবে ভারতের বিপক্ষে টি-20 সিরিজে দলে সুযোগ হয়েছে মাহমুদুল্লাহর। কেন রক্ষণাত্মক ব্যাটিংয়ের কারণে সমালোচিত মাহমুদুল্লাহর স্কোয়াডে জায়গা হলো? কেনই বা শামীম পাটোয়ারিকে দলে নেওয়া হলো না? এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, কার সঙ্গে কার তুলনা করছেন ভাই? মাহমুদুল্লাহ অনেকদিন ধরে খেলছেন, অনেক ম্যাচে জিতিয়েছেন, অনেক ম্যাচ হয়তো শেষ করে আসতে পারেননি। বাংলাদেশের অনেক ম্যাচে জেতার পেছনে তার অনেক অবদান আছে। শামীম খুবই তরুণ, ভালো করছে, কিন্তু এখনো আমি একদমই তুলনায় যেতে চাই না। শামীম যখনই সুযোগ পাবে তখনই ভালো সার্ভিস দিতে পারবে। এখন যদি আমাকে বলেন রিয়াদ ভাই প্রস্তুতি ম্যাচে রান করে নাই, এটা আমার কাছে কোনো বিষয় না। আমি যতটুকু বুঝতে পারি এই সিরিজটা রিয়াদ ভাইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হয়তো তিনি নির্বাচকদের সঙ্গে কথা বলেছেন, তবে এখনই সবকিছু পরিষ্কার করছি না। আমি বিশ্বাস করি বোর্ড নির্বাচকদের সঙ্গে এটি নিয়ে একটা যোগাযোগ হবে। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে 6 অক্টোবর গোয়ালিয়রে শুরু হতে চলেছে বাংলাদেশ ভারত 3 ম্যাচের টি-20 সিরিজ। হয়তো এই সিরিজই হবে মাহমুদুল্লাহ রিয়াদের বিদায়ী সিরিজ, কিংবা আরও একবার চমক দেখিয়ে ফের প্রমাণ করবেন তার সামর্থ্য।